নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে দই বীজ এবং দই বীজ ছাড়া দুই রকম ভাবে দইয়ের রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। বানিয়ে নিতে পারবে যে কোনো পাত্রে, কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই কিন্তু মিষ্টি দইটা পারফেক্ট ভাবে জমবে। দই তৈরি করার জন্য যে পাত্রের মধ্যে আমরা দুধটা জাল করব, সেই পাত্রের মধ্যে সামান্য একটু জল প্রথমে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু দুধ জাল করার সময় দুধটা কিন্তু তলায় লেগে ধরবে না। এই টিপসটি অবশ্যই ফলো করে দেখতে পারো, খুবই কার্যকরী একটি টিপস। ভালো করে জলটাকে গরম করে শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে যাবার পর এখানে দই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার থেকে একটু বেশি পরিমাণ দুধ নিয়েছি, প্রায় 1200 ml হবে। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি। কাল রাতে হালকা একটু ফুটিয়ে রেখেছিলাম দুধটা, তাই উপরে কিন্তু পুরো সর জমে গেছে, তোমরা দেখতেই পারছো। তোমরা এখানে কিন্তু পাউডার মিল্ক দিয়েও দইটা তৈরি করতে পারো। দুধটাকে এবার বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। প্রায় দুধটা 4 ভাগের কিন্তু 1 ভাগ আমরা পুরো জাল করে শুকিয়ে নেব। দুধটা ভালো করে জাল হতে হতে অন্যদিকে আমরা এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এটা ঘরে পাতা টক দই, তোমরা চাইলে সেই ভিডিওটাও কিন্তু আমি দিয়ে দেব। তোমরা চাইলে এই টক দইটা মিষ্টির দোকান থেকে কিনেও আনতে পারো, কিন্তু অবশ্যই যেন এটা প্যাকেটে না হয়। সবার প্রথমে একটা ছাঁকনির মধ্যে এই টক দইটাকে এভাবে দিয়ে দিতে হবে, যাতে টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যেন পুরোপুরি ঝরে যায়। প্রায় 15 থেকে 20 মিনিট মতন ভালো করে দুধটাকে জাল করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটা পরিমাণে এবার শুকিয়ে গেছে। এবার দই তৈরি করার জন্য দুধটা কিন্তু একদম পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দই তৈরি করার জন্য খুব বেশি একটা ঘন দুধের প্রয়োজন হয় তেমন কিন্তু না, এমন দুধ দিয়ে কিন্তু পারফেক্টভাবে দই জমবে। দুধটা ভালোভাবে ফুটে আসলে এবার এখান থেকে কিছু পরিমাণ দুধ আমি উঠিয়ে নেব, এটা পরে ব্যবহার করব। খুব বেশি নয়, অল্প পরিমাণ দুধ উঠিয়ে রাখবো। তারপর এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। চিনিটাকে দিয়ে এবার আবারও 5 মিনিট মতো ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। মিষ্টি দইয়ের মধ্যে হালকা একটু লালচে কালার আনার জন্য আমি সামান্য একটু ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। যেহেতু আমি আগেও কিন্তু 1 কাপ পরিমাণ চিনি দুধের মধ্যে দিয়েছিলাম, তাই এখন কিন্তু খুব বেশি পরিমাণ একটা চিনি দেব না ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেলটা কিন্তু জাস্ট দইয়ের মধ্যে যে কালার থাকে সেটা আনার জন্যই দিয়েছি। খুব বেশি ক্যারামেল দিলে কিন্তু দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। একদম লো আছে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে, কোনো রকম জল ব্যবহার করব না। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর ক্যারামেলটা কিন্তু কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলের যে একটা পোড়া সেন্ট আছে সেটা কিন্তু পুরোপুরি দইয়ের মধ্যে এসে পড়বে। তাই ক্যারামেলটা পুড়িয়ে ফেলা যাবে না। লো ফ্লেমে হালকা যখন এমন লালচে কালার চলে আসবে, চিনিটা পুরোপুরি গলে লালচে কালার চলে আসলে আমরা যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যারামেলটা পুরো শক্ত হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর কিন্তু একদম পুরো দুধের সাথে মিশে যাবে এই ক্যারামেলটা। ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশে গিয়েছে, তোমরা দেখতেই পারছো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অন্যদিকে টক দই থেকে কিন্তু এক্সট্রা যে জলটা ছিল সেটা পুরোপুরি ঝরে গেছে, তোমরা দেখতেই পারছো। এবার টক দইটাকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে ভালো করে একটু ফেটে নিতে হবে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে তোমরা যদি মাটির পাত্রের মধ্যে দই বসাতে চাও সেক্ষেত্রে কিন্তু মাটির পাত্রটা হালকা একটু এভাবে তাওয়ার মধ্যে একটু গরম করে নিলে দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। এবার আমরা যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ফেটানো টক দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সরাসরি এই দইটা কিন্তু দুধের মধ্যে মেশানো যাবে না, নাহলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তাই প্রথমে ক্যারামেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এই দইটাকে। তারপর এই ক্যারামেল আর টক দইয়ের মিশ্রণটা আমরা যে দুধটা ভালো করে জাল করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মেশাতে হবে যাতে এই দুধের মধ্যে মিশ্রণটা ভালো করে মিশে যায়। দুধের মধ্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু টক দই কী করব, যে মাটির পাত্রের মধ্যে আমরা দইটা বসাবো সেখানে হালকা একটু এভাবে মেখে দেব।
দইটাকে এভাবে মেখে দুধটাকে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় এই পাত্রের মধ্যে দিতে হবে। খুব বেশি যেন দুধটা ঠান্ডা হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের হাওয়া ঢুকতে না পারে। তোমরা চাইলে কিন্তু পেপার কাগজও ব্যবহার করতে পারো। এবার এটাকে প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। মাটির পাত্রে দুধটা দেওয়ার পর বাকি যে দুধগুলো বেঁচেছিল সেই দুধগুলো আমি দুটো কাচের পাত্রের মধ্যে আর একটি স্টিলের বাটিতে দিয়ে দিয়েছি। এবার 8 থেকে 9 ঘন্টা পর আমি তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। একদম পারফেক্টভাবে কিন্তু জমে গেছে আর আমি কোনো রকম ফ্রিজে এটা সেট করার জন্য রাখিনি। আমি তোমাদেরকে একটা চামচের মাধ্যমে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন বসেছে। একদম দেখো পারফেক্টভাবে কিন্তু দইটা জমে গিয়েছে। এটা ফ্রিজে রাখার পর কিন্তু আরও ভালোভাবে জমে যাবে, সেট হয়ে যাবে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। অন্যদিকে আমরা যে কাচের পাত্র এবং স্টিলের বাটিতে দই বসিয়েছিলাম সেটাও কিন্তু পারফেক্টভাবে বসিয়েছে, দেখো একদম দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রোদের আলোয় পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একদম পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। লাল মিষ্টি দই কীভাবে বাড়িতে খুব সহজেই কোনো রকম দই বীজ ছাড়াই এই মিষ্টি দই তৈরি করে নিতে পারবে, আর খেতেও হবে অসম্ভব মজাদার। তাহলে চলো ঝটপট এই রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, সবার প্রথমেই আমি এখানে 1/2 লিটার মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার এই মিল্কটাকে বেশ ভালো করে জাল দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। প্রায় 3 ভাগের 2 ভাগ করে নিতে হবে। দুধটা ফোটানোর সময় এর থেকে 3 হাতা দুধ আমরা আলাদা করে একটা বাটিতে রেখে দেব। এর ব্যবহার আমরা পরে করব। যেহেতু আমরা কোনো রকমের দই বীজ ব্যবহার করব না, তাই এই দুধটা কিন্তু খুবই প্রয়োজন। অল্প পরিমাণ দুধ আমি এক্সট্রা করে রেখে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য 3টে ফাটানো এলাচ। এই এলাচটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু যারা লাল দইয়ের মধ্যে এই এলাচের ফ্লেভারটা খেতে ভালো লাগে তারা অবশ্যই কিন্তু দিতে পারো এর মধ্যে। তোমরা চাইলে এলাচ গুঁড়োটাও এর মধ্যে দিতে পারো। এলাচটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন একদম পুরো ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যেই দিয়ে দেবো প্রায় 1/2 কাপ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো তোমরা এই দইয়ের মধ্যে। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তাই চিনিটা দিয়ে এবার দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত এই দুধের যে এক্সট্রা জলটা আছে সেটা পুরো শুকিয়ে যাচ্ছে। এই স্টেপগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু দই ভালোভাবে বাড়িতে বসতে চায় না, তাই স্টেপগুলো ভালো করে ফলো করবেন। দুধটা ভালো করে জাল হতে হতে আমরা অন্যদিকে 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি পুড়িয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। ক্যারামেল তৈরি করা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি করে নিতে পারবে। আমি এই ক্যারামেল তৈরির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। কারণ আমার আগের দইয়ের ভিডিওতেও 10 মিনিটে যে দই তৈরি করে দেখিয়েছিলাম সেই ক্যারামেল তৈরি করার রেসিপিটি রয়েছে। ক্যারামেল দেওয়ার ফলে দেখো দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা বাদামি কালার এর মধ্যে চলে এসেছে। তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি। যেহেতু চিনি দিয়ে খুব সুন্দর একটা কালার আনা যায়, তাহলে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার এই ক্যারামেলটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। যেহেতু আমরা এই দইয়ের রেসিপিতে কোনো রকমের দই বীজ ব্যবহার করব না, তাই সবার প্রথমে আমি এখানে প্রায় 1/2 কাপের থেকেও কম হবে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ মতো ভিনেগার। তোমাদের কাছে ভিনেগারটা না থাকলে সেক্ষেত্রে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার এই ভিনেগার আর যে গুঁড়ো দুধটা নিয়েছি ভালো করে একটু মিশিয়ে নেব। সবার প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভিনেগার আর গুঁড়ো দুধটাকে। এবার আমরা যে দুধ এক্সট্রা করে রেখেছিলাম সামান্য পরিমাণ অল্প দুধ, সেই দুধটাকে দিয়ে ভালো করে এর একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে যাতে এর কোনো লাম্পস থেকে না যায় আর কি। দইয়ের মধ্যে খুব সুন্দর স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করতে হবে। পেস্টটাকে ভালো করে তৈরি করে নিয়েছি, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। অন্যদিকে দেখো দুধটাও শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে, উপরে খুব সুন্দর একটা কিন্তু সরও জমে গেছে।
এবার হাত দিয়ে একটু দেখতে হবে যে দুধটা পুরোপুরি ঠান্ডা হয়েছে কিনা। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে, গরম দুধ ব্যবহার করলে দুধটা ফেটে যাবে। দুধটা যেন হালকা একটু গরম হয়, যেন আঙুলটা দিয়ে 5 থেকে 10 সেকেন্ড মতো একটু রাখা যায় সেই দুধের মধ্যে, সেই অনুযায়ী গরম থাকতে হবে দুধটা, খুব বেশি নয়, অবশ্যই খেয়াল রাখবে। তারপর এই দুধটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের এই দইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই দুধটাকে যত বেশি ফেটাবে ততই কিন্তু এর ওপর একটা ঝাঁঝ তৈরি হবে, তোমরা দেখতেই পারছো। বেশ ভালো। এবার এই সরার মধ্যে দুধটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব রোদের মধ্যে কিছুক্ষণ, যাতে এই দইটা খুব তাড়াতাড়ি জমে যায়। তোমরা চাইলে এমনিও রাখতে পারো কিছু ভারী উপরে কাপড় দিয়ে ঢেকে, যাতে এর মধ্যে কোনো রকমের হাওয়া না লাগে। অন্যদিকে আমি এখানে 3টে বাটিও নিয়ে নিয়েছি, যেহেতু দুধটা একটু বেশি পরিমাণেই ছিল। এই 3টে বাটির মধ্যেও আমি এই দুধটাকে দিয়ে দেবো, দুধটা দিয়ে বাটির মধ্যেও দই পাতবো আমি। তোমরা যে কোনো পাত্রের মধ্যে দইটা বসাতে পারবে, প্লাস্টিকের পাত্রেও বসাতে পারবে। এভাবে রোদের মধ্যে দইয়ের পাতিলটা রেখে দিলে খুব সহজে দই খুব তাড়াতাড়ি বসে যাবে, খুব বেশি সময় লাগবে না। এরপরে কড়া রোদে আমি রেখে দিয়েছি 6 থেকে 7 ঘন্টার মধ্যেই দেখো দইটা একদম পুরো পারফেক্টলি বসে গেছে, তোমরা দেখতে পারছো। আমি কিন্তু এখন এটা ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে এই দইয়ের কনসিস্টেন্সিটা আরও বেশি ভালো হবে। আমি তোমাদের চামচের মাধ্যমে উঠিয়ে দেখিয়েও দিচ্ছি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। তোমাদের এই দইটা জমানোর ক্ষেত্রে একটু